গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আজকে রোদের খুব তেজ আছে যায় না, আমাদের ঘরে তো একদম রোদ ঢোকে না। মানে আমাদের বোঝাই যায় না যে সকাল না বিকেল না রাত আমাদের ঘরে, কারণ সবসময় লাইট জ্বালাতে হয়। আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট, এই বাইরে বেরিয়েছি, একটা আহ, বোন দেখে রিয়াজ করছে গানের। আর মা এখন তোমার বিছনাপত্র তুলছে, এইসব করছে। আমাদের আজকে বাড়িতে রান্না বান্নার বেশি সেরকম পাট নেই, সেই কারণে আজকে মা একটু রিল্যাক্স মুডে রয়েছে। কারণ তোমার আবার একটা বাড়িতে ঝগড়া হচ্ছে এখন। সব আমাদের পাড়াতে বিশেষ ঝগড়া পাড়াতে হয় না, কোথায় ঝগড়া হচ্ছে কোনো পাড়াতে বাড়িতে আর কি। আমাদের পাড়াটা এমনিতে শান্ত, বিশেষ ঝগড়াবাটি হয় না। যাই হোক, তোমাদের তো এই বাড়িটা দেখিয়েছি। আমাদের পাড়াতে একটা নতুন বাড়ি হচ্ছে, তো সেই বাড়ির সামনে দাঁড়িয়েছি। এক একজনের বাড়িতে খুব রোদ ঢোকে, আর আমাদের বাড়িটা হয়েছে কি, গরমকালে প্রচুর রোদ আর ঠান্ডাকালে সেরকম ঠান্ডা হাওয়া, আর আলো ঢোকে না, পুরো অপোজিট। আর এই দিকের বাড়িগুলো হচ্ছে কি, যেরকম আহ, আহ, তোমার মানে গরমকালে হাওয়া ঢোকে, আর সেরকম তোমার শীতকালে রোদ ঢোকে। তো তাই তো আমার বেশ ভালো লাগছে আমাদের পাটনাগড়ে সাংস্কৃতিক দিক দিয়ে এরকম প্রত্যেকটা বাড়িতেই আর কি গান বাজনা, মানে গান নয় নাচ, কিছু না কিছু শেখেই। তো একটা বোন শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াচ করছে। এখন এখন বোধহয় স্কুল আজকে যায়নি, বা স্কুল টাইমিং এখন পড়াশোনার পাঠও নেই, আমাদের বাড়িতে কেউ স্কুলে যায়ও না, সেই জন্য স্কুলের বিষয়টা নিয়ে স্কুল টাইমিং কখন কিছুই এখন আর মাথায় নেই। এই যে বিছনাপত্র তোলা, আর ওটা হচ্ছে আমার নতুন বালিশ, ওটাতে এখন শুই। কি নরম জানো, কি শুতে আরাম লাগে রাত্রিবেলা। ওটা আমার নতুন বালিশ, কিন্তু নোংরা হওয়ার চান্স আছে, সাদা আর পিঙ্ক কালার। ওই বালিশটা দেখে তো কি নোংরা হয়েছে, ওটাতে আগে শুতাম, ওটা এখন আমার পাশে থাকে, হলুদ আর লাল। তো ওই দুটো বালিশ নিয়েই শুই, ওর একটা বালিশ মাথায় দিই। আর এখানে মা বসে আছে মোবাইল নিয়ে, খটর খটর করছে। ঘটর ঘটর করছি না, ফোনে কথা বলছিলাম। ও ফোন এসেছে, কি করব, ফোনে একটু কথা তো বলতেই হবে, তাই না গো? তো ওই জন্য আর কি ফোনে কথা বলছিলাম। সেই যে এই বিছানাপত্র তো আগেই তুলেছি, কারণ পায়েল তোমার না রক্ত ছুটছিল, সেটার কি অবস্থা? শরীরের রক্ত ছুটছিল বলছিলে না? মানে কি হচ্ছে বলতো, ওই কাপ থেকে না, তাই ওই পায়েলের যিনি ফিজিও করান, উনি এসে আবার জিজ্ঞাসা করছেন আজকে কতদিন হয়েছে। নিজেই বলছে গুনেছে আজকে 12 দিন হয়েছে ওর এই ইমপ্রুভমেন্টটা। তো আমার মনে হলো ও বোধহয় বলছে, আমি বললাম এটা কতদিন লাগবে। তা বলছে কতদিন তো বলতে পারি না, কিন্তু ও নিজে বলছে না, কিন্তু আবার এদিকে বলছে ও ও গুনছে যে ও কতদিনে ঠিক করতে পারে। তো যাই হোক, এখন এতদিনের একটা রোগ, সেটা তো সারতে একটু সময় লাগবে, দেখা যাক, মাসখানেক তো আগে করি। আবার বলছে মাসখানেক করার পরে আপনি আশা করছি ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। তো ওকেই জিজ্ঞাসা করছি আর কি, যে কেন এরকম হচ্ছে। তো বললো আমি তো কিছু বলতে পারছি না। তো বলাতে আমি আর বললাম দেখো আমার ওই পিঠের এখান থেকে না এটা কিরম যেন মনে হচ্ছে, কি ব্লাড সার্কুলেশনটা যেন ছুটছে ভেতরে, আনইজি ফিল হচ্ছে। তার মধ্যেই আর কি কাজ করতে করতেই ফোন চলে এলো, সেই জন্য একটু ফোনে কথা বলছিলাম। আমাদেরও চা খাওয়া কমপ্লিট, পায়েলের বাবাও বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো আজকে এই যে ওটা এক গাদা দেখো এখানে, কালকে ফুল এনেছে এখানে। আবার আজকে বৃহস্পতিবারে এক ভদ্রলোক ওই দরজার ওখানে দেখো, ওখানে ঝোলানো আছে, এই যে দোলানো, হ্যাঁ, এক ভদ্রলোক আছেন। এত ফুল দিয়ে কি করব আমরা?
এত ফুল দিয়ে আজকে বেশি বেশি করে ঠাকুরের পুজো করব ঠিক করেছি। এত ফুল দেবে এত ঠাকুরকে? ফুল দেবো, কি করবো, ফুলগুলো তো পচে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, সেজন্য ঠাকুর আজকে সব গোটা গোটা ফুল ফুল দিয়ে ফেরত নেয় পুজো না করবো। হ্যাঁ? দোকানদার? না, তো উনি ফুলটা দেয়, একজন আছেন, উনিও একটু হ্যান্ডিক্যাপড আর কি। হ্যাঁ, উনি এসে বৌদি বৌদি করে সকালবেলা আমাদের পাড়াতে আর কি, হঠাৎ করেই এই বছর খানেক হয়েছে, পাড়াতেই আহ, মানে উনি ফুল দেয়, তো আমাদেরও দিয়ে যায়, ওর মধ্যে কলা পান সব দিয়ে যায়, একদিকে ভালো হয়েছে, জানো তো, অনেক সুবিধা। তো চলো এখন রান্না বান্না বসাবো, রান্না বান্না কিছুই হয়নি, শুরুই করিনি, এখন বসেই কথা বলছিলাম, তো এখন রান্না বান্না শুরু করি, কিছুটা করা আছে, ওই জন্য আজকে একটু চাপ কম করলাম এখন। আর এই মাছের ঝোলটা এখন একটুখানি গরম করে রাখলাম, কালকে যেহেতু একবারই করে নিয়েছিলাম গো মাছের ঝোল, আর তারপরে না প্রচুর কেচেছিলাম মাঝখানে, একটু তখন আর জল চলে গেছে, কি করব, তার মাঝখানে আর কি একটু কাছাকাছি করতে হলো, কারণ পায়েলের বাবা আবার দেখলাম পরে এসে খুব ভিজিয়ে রেখেছে কিছু জিনিস, এবারে কেচে মেলে দিয়েছে, তো এখন আবার একটুখানি তুলে আসি বা দেখি, কারণ ওর আবার না টুপি মাফলার এগুলো খুব লাগে, তো মাঝখানে এসে আবার একটুখানি ওলট পালট করে দিয়েছিলাম, তো দেখি এখন শুকিয়েছে কিনা। মাফলারটা তো অল্প একটুখানি ভিজা ভিজা আছে, আর একটু পরে তুলতে হবে, আর এই পায়েলের বালিশটা আজকে কেচে দিয়েছি, আর এই যে টুপি আবার কাচলাম, টুপিটা আবার বাবা এটা ভেজা, আজকে আর এটা পরতে পারবে না, এই পুরো সার ধরে পুরো কেচেছি, দড়িতে আর জায়গা নেই। ওই যে বিছানায় সার ধরে দেখছো, ওষুধ, এসব পায়েলের বাবার ওষুধ, আর এই যে এখানে রিপোর্ট ছিল, সে টেস্ট হয়েছিল না, জেনিক্স থেকে করা হয়েছিল এই, হ্যাঁ, ওই সেই ব্লাড টেস্টের রিপোর্টে সুগার কিচ্ছু নেই, কিন্তু তবুও নাকি ডাক্তার বলেছে যে এই ওষুধগুলো খেতেই হবে, সুগার না থাকলেও নাকি খেতে হবে, না হলে নাকি আবার সুগার চলে আসবে। তো আমি তো তাই ভাবছি যে এত ওষুধ, দেখো এত ওষুধের পাতা, শুধু আমাদের বাড়িতে কিছু ওষুধ দেখবে। এখন পায়েলের বাবা স্নান করতে গেছে, আর ও বেরোলে পরে আমিও এখন খাবার দিতে আসলাম, খাবার দিয়ে তারপরে আমি স্নান করে পুজো দেবো, তার কারণ কি, আমি পুজো দিতে ঢুকে গেলেই না আবার আমাকে ছুট করাবে, বলবে খাবার দাও খাবার দাও, হ্যাঁ, তো ওই জন্য আর কি আমি ভাবলাম, আর পায়েলেও এখনো, এই ওকে ডাকছি যে তুই তাড়াতাড়ি একটু আয়, এসে খেয়ে আবার বস, তা এখন আসছে, বলছে আমি আসছি আসছি দাঁড়াও। সে তো রান্না বিশেষ করিনি, বলেছি যে এই ভাত আর একটুখানি না ডাল করলাম শুধু, আর এই কালকের মাছের ঝোল ছিল, ব্যাস এই মাছের ঝোলটা গরম করে নিলাম, ফুলকপি বেশি ছিল না, ওই 3 পিস মতো আলু ঝোল, এই এতে আমাদের একবেলা এবেলা হয়ে যাবে, আর ওবেলা তো রুটি, আর রুটিতে তো আর কোনো অসুবিধা নেই, ওই জন্য তখন দেখা যাবে কি করি, রাত্রিবেলা একটা সবজিপাতি কিছু করতে হবে রুটির সাথে খাওয়ার জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কাজ করছিলাম, তারপরে তারপরে একটু রেস্ট নিলাম, কারণ সকালবেলা অনেক সকালে উঠতে হয়, কাজ তো তোমার এক শিফট তো রোটেশনাল হয়, তো আমার এখন তোমার 8:30 থেকে শিফট, তো আমার অত সকালে ওঠার দরকার হয় না, তারপরে সকাল সকাল অত মাসাজ হয়, তো আমার ঘুম পেয়ে যায় দুপুরবেলা, তো যাই হোক আমি একটু আহ, কিছুক্ষণ পাওয়ার ন্যাপ নিয়ে নিই কাজের ফাঁকে, খাওয়া দাওয়ার পরে আবার ভাত খেলে একটু ঘুমও পেয়ে যায়, জানো তো, তো যাই হোক আমি একটু ঘুমিয়ে নিই কাজের ফাঁকেই আর কি। তো যাই হোক এখন বিকেলবেলা এই 7টা মতো, 7:30 মতো বাজে। তো তোমাদের আমি একটা কথা বলি, আমাদের বাড়িতে একটা জিনিসের অভাব নেই, আমরা একদিক দিয়ে খুব বড়লোক, আহ, এক একজন এক এক দিক দিয়ে বসে। ওষুধ, আমাদের বাড়িতে ওষুধ, বাবা আমি আর বাবা যেই রেটে ওষুধ খাই, আমাদের যেই রেটে ওষুধ আসে বাড়িতে, মা সেরকম নয়, মা শুধু রোটা ক্যাপ, 2 রকমের রোটা ক্যাপ ইউজ করে,
শুধু রোড ক্যাপের খরচা ব্যাস। বাট আমার আর বাবার যেভাবে ওষুধের খরচা, মানে ওই দিক দিয়ে ওষুধের দিক দিয়ে আমরা খুব বড়লোক। আর তোমাদের তো মা তো দেখালোই যে বাবা কি কত ওষুধ খায়। আর তো আমি আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি কি ওষুধ খাই, আমারটা আর দেখালাম না। তো যাই হোক, তো এইটুকুই বলার ছিল। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আরেকটা ভিডিও নিয়ে নেক্সটে দেখা হবে। যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন, এবং আমাদের সাথে জুড়ে থাকবেন, আমাদের পরিবারের একজন অংশ হয়ে আমাদের সাথে যোগদান করবেন। টাটা, গুড নাইট।